এভরিওয়ান, আমি রায়া। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আবারও আমার একটা ভিডিওতে আপনাদের অনেক 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 স্বাগত। জানেন তো এখন ঘড়িতে বাজে ওই 9:15-20 মতো। তো আমি আসলে চলে যাচ্ছি মাঠে। আর মাঠে না অনেক রকম শাক হয়েছে, তো সেটাই তুলবো। আমি শাক তুলবো আর ও হচ্ছে গিয়ে মাঠে কিছুই টমেটো গাছে এই যে এইগুলো লাগাবে, ডান্ডা লাগাবে টমেটো গাছের জন্য। আর আমি তুলবো শাক। আর কি শাক হয়েছে সেটাই চলুন দেখাবো। জানেন ফুলকপি হয়েছিল 4টে, সেটা তুলে নিয়েছি। আর একটা গাছ আছে না, সেটার মধ্যে কোনো ফুলকপি হয় না, এত বড় হয়ে গেছে গাছটা। তো সেটা ভাবছি যে কি করব এখন। চলুন আমরাও যাই, আপনাদেরকেও দেখাই যে ফুলকপি গাছটা বড় হয়েছে আর কি কি গাছ লাগিয়েছি। তো অনেকেই বলেছেন যে পুরো ভিডিও দিতে, মাঠে তো দেয়া হয় না, তো আজকেই ভাবছি শেয়ার করবো আপনাদের। তো চলো, যে দূরে ফুজিসান আর এই যে জাপানের গ্রাম। এখন এই জায়গাগুলো কেমন দেখছেন, দুদিন পরে যখন ধান হবে এই জায়গাগুলো যে কি সুন্দর লাগবে দেখতে। দেখুন ওই জায়গাটা বেশ বড় বড় ধান হয়ে গেছে। আর এত ভালো লাগে দেখতে, এই জায়গাটা পুরো ধান চাষ করে, রাস্তার দুই সাইড থেকে এত সুন্দর লাগে দেখতে। এই যে চারিপাশটা আপনার সাথে একটা জিনিস শেয়ার করি। এই দেখুন ধান গাছে জল দেওয়ার জন্য এই দেখুন জল যাচ্ছে, কত ব্যবস্থা করে রেখে দিয়েছে। এই যে হচ্ছে আমাদের জমি, আর এই যে সব ফসল। চলুন দেখাই কি কি আছে এইখানে আপনাদেরকে। প্রথমেই দেখাই এই যে তো ফুল গাছ, এখান থেকে লাইন বরাবর হচ্ছে ফুল গাছ এই যে। আর এইটা হচ্ছে কুমড়ো গাছ, মিষ্টি কুমড়ো। দেখুন মিষ্টি কুমড়ো গাছটা ভালোই বড় হয়েছে। মিষ্টি কুমড়োর এই পাশে এইটা হচ্ছে তরমুজ গাছ এইটা। আর এইটা হচ্ছে আমাদের দেশের থেকে আনা লাউ গাছ। এই যে টমেটো গাছ একটা, এই আর একটা তরমুজ গাছ। এই যে এটা হচ্ছে টমেটো গাছ। এইটাও একটা কুমড়ো গাছ, ধনিয়া পাতা। এই যে টমেটো গাছ এইটা। আর এইটা হচ্ছে পুঁই শাক, আর এইটাও হচ্ছে পুঁই শাক। এইটা টমেটো, আর এইটা কুমড়ো টমেটো। কুমড়ো গাছগুলো আমি না বীজ লাগিয়েছিলাম, দেখি সবকটা কুমড়ো গাছ বেরিয়ে গেছে। আর ওই যে হচ্ছে পুদিনা গাছ এই যে। আর এখান থেকে দেয়া রয়েছে সর্ষে। এই যে সর্ষের ফুল খেতে এসেছে। আর এই দেখুন, জানেন তো এখানে না পাট শাক দেওয়া ছিল, কিন্তু পাট শাকগুলো যে কেন হলো না বুঝলাম না। কিন্তু পাট শাকের বদলে এই যে এগুলো কি শাক বলবো জানি না আমি, অনেকে অনেক রকম নাম বলেন। কেউ বলেন বৌটুনি শাক, আবার কেউ কেউ বলেন ডাঁটার শাক। তো আমি ডাঁটার শাকই বললাম, কারণ গাছগুলো না অনেক বড় হয়েছে। তো দেখুন এই গাছগুলো ভরে হয়েছে, এগুলো হচ্ছে বিনস গাছ এইগুলো। আর এই সব লঙ্কা গাছ, এইখান থেকে দেওয়া হচ্ছে সব লঙ্কা গাছ। লঙ্কা লঙ্কা। আর এইটা দেখুন লাল শাক হয়েছে, কি পরিমাণে লাল শাক দেওয়া। যদি এখনো লাল শাক তুলিনি, সেভাবে বড় হয়নি বলে তুলবো লাল শাক। এই যে এইখান থেকেও এই যে একটা লঙ্কা গাছ, ওইটা লঙ্কা গাছ। এইটা লঙ্কা, এইটা লঙ্কা, এইটাও লঙ্কা। এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। এটা মনে হচ্ছে লঙ্কা বা যাই হোক ক্যাপসিকাম কিছু একটা হবে না, এইটা হয়তো ক্যাপসিকাম হবে। আর এইটা হচ্ছে পালং শাক। পালং শাকের ওই মাথায় হচ্ছে বাঁধাকপি। আর এই দেখুন মূলো। মূলো জানেন তো 2বার খাওয়া হয়ে গেছে, মানে মূলো শাক। আর এখনো রয়েছে, এগুলো মূলো বড় হওয়ার জন্য রেখে দিয়েছি। এ দেখুন মূলো হয়ে গেছে কত বড় বড়। দেখি আজকে কতগুলো মূলো তুলবো আর কতগুলো শাক তুলবো। না বিট এখনো হয়নি। আর এইটা তো হচ্ছে গিয়ে লাউ গাছ। এইটা এই দেখুন লাউ। এটা তো বেগুন গাছ, এখান থেকেও মূলো গাছ দেওয়া। আর এটাও বেগুন। আর এইগুলো হচ্ছে দেওয়া কলমি শাক। এই যে এইগুলো হচ্ছে সব কলমি শাক। এই দেখুন এইখানে কি পরিমাণে শাক হয়েছে। হ্যাঁ তাই, এই দেখুন কি পরিমাণে শাক হয়েছে এইখানে। এইগুলোই তুলবো, এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে।
দেখুন ভর্তি শাক। আর এই যে এইগুলো কিন্তু সব দেওয়া বিট গাছ, এই লাইন বরাবর পুরোটা দেওয়া বিট গাছ, ওই যে। আর বিট গাছের পেছনেই দেওয়া আলু গাছ, দেখুন আলু গাছের ঝাঁকিয়ে হয়েছে, একদম ভর্তি আলু গাছ হয়েছে এখানে। আর আলু গাছের পেছনে দেখাচ্ছি কি গাছ, আলু গাছের পেছন সাইডে হচ্ছে অমূল্য রতন, সেটা হচ্ছে কচু গাছ। এইখানে কচু গাছ দেওয়া, মানে এই লাইন বরাবর কচু গাছ দেওয়া। আর কচু গাছ যদি এখন অনেক ছোট যে হয়েছে, দেখি বেশ ভালোই কচু শাক হয়েছে, সবকটা কচু গাছই বেরিয়ে গেছে। তো আমি সব থেকে বেশি যদি খুশি হয়ে থাকি এই কচু গাছগুলো দেখে খুশি হয়েছি, কারণ কচু শাক আমার খেতে ভীষণ ভালো লাগে। আর এই দেখুন এটা হচ্ছে জুকিনি গাছ, এইটা ফুলও হয়েছে জুকিনি গাছে। আর এইটা হচ্ছে শশা গাছ। সবকিছুই আছে মোটামুটি, এবার খেয়ে ফেললে হয়। আর যে উনি বাবু এসছে ঘাস পরিষ্কার করার জন্য, আর আমি কটা শাক তুলবো। আর এই যে বাঁধাকপি, জানেন তো ফুলকপি খাওয়া হয়ে গেছে। আর এই যে বাঁধাকপি, বাঁধাকপি যে এইটুকু এইটুকু হয়েছে সবে, এটা একটু বেশি বড় হয়েছে। এই যে এই টাইট বাঁধাকপিটা, পুরো টাইট হয়ে বাঁধাকপি। আর এই যে পালং শাক, লাল শাক। ও আর একটা জিনিস দেখায়, লাল শাকের পাশে ওই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সবকটা গাজর গাছ। আর এইটা যেটা দেখতে পাচ্ছেন, এই গাছটা দেখুন কি পরিমাণে বড় হয়েছে, এটা দিয়ে কি হবে আমি নিজেও জানি না। এই গাছটা এত বড় হয়েছে, পাতাগুলো দেখুন। এটা ফুলকপি গাছ কিন্তু ফুলকপি আর হয়নি। আর এই দেখুন টমেটো গাছে টমেটোও হয়ে গেছে। এই যে এই টমেটো হয়ে পেকেও গেছে গো, টমেটো হয়েছে। এই যে হচ্ছে বিনস গাছ, চারিদিকে কুমড়োর বীজ লাগিয়েছি, চারিদিকে কুমড়ো গাছ হয়ে গেছে। আর এইখানে আসলে আমার যে এত ভালো লাগে। আর ভেন্ডি গাছ আছে, ভেন্ডি গাছগুলো অনেক ছোট ছোট। এই যে এটা ভেন্ডি গাছ, জানি না ভেন্ডি হবে কিনা, গাছগুলো বলতে পারছি না, কিন্তু এই যে হচ্ছে ভেন্ডি গাছ, একটা দুটো, এই পাশে একটা আছে, তিনটে ভেন্ডি গাছ। বড় আছে তাহলে? তুমি তো বলছো বড় হবে না, বড় হবে না। 3-4টা তোলো, একটুখানি যেগুলো ফাঁকা, একটুখানি কাছাকাছি রয়েছে সেগুলো তোলো। এক জায়গায় 3-4টে যেটা রয়েছে সেটা তোলো। আরেকটা তোলো, পালং শাকে দেবো তো। বড় হয়নি হয়তো, দুটোই তুলে দিল। এই যে সাইড থেকে এটা একটু তুলে ফেলো, এই যে এই সাইডে একটা আছে না, এই যে একদম ফুলেটা, এটা থাক, এটা খাওয়া যাবে না বড়। দেখি বিটটা হাতে ধরো। দোকান থেকে কিনতে গেলে একটা বিটি 100 টাকা নিয়ে নেয়। হ্যাঁ, একটা বিট নেই 100 টাকা। ওই যে ওই পাশের ওই দাদুটা বলে গেল আলুর ফুল তুলে দিতে, তার নাকি আলু বড় হবে। তো সানি আমাকে বলল আলুর ফুল তুলতে। দেখুন আলুর ফুলগুলো এত ভালো লাগছে দেখতে, তো সেই দাদুর কথা মতো আমিও ফুল তুলতে বসে গেলাম। এ নাও, তুমি এত কষ্ট করছো তোমার জন্য এটা। কি হলো? আলুর ফুল? হ্যাঁ। এখন শখে জাপানে জমি করছি,
কিন্তু ঘাস তুলতে গরমের মধ্যে সত্যিই কষ্ট, করলে কিন্তু হবে? মজাও লাগে। কিন্তু এই সবজিগুলো যখন হচ্ছে দেখে ভালো মজাও লাগছে, কিন্তু ঘাস তোলাটা সে কাছে অনেক ছোট। খারাপ না, এই প্রথম চেষ্টা, এই চেষ্টাতেই দেখুন এইটুকুনি করতে পেরেছি। বন্ধুরা আপনারাই বলুন তো এগুলো কি গাছ? এই যে বেতো শাকের মতো দেখতে, কিন্তু কি গাছ আমরা বুঝে পাই না। এই দেখুন পাতাগুলো, আমরা তো খাই না ভয়তে, কি শাক না কি শাক ফেলে দিই। কিছু কিছু সবজি তুলে বাড়ির দিকে যাচ্ছি। আর চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই।